মারবো না, মারছি না, মারবো না। বাংলা ঠিকই ভাবলেন ম্যাডাম, চাপ বলা 14 গোষ্ঠীর ভিতরে বলো সারা বাংলার লোক দেখবে। কোথায় দিচ্ছে সাইকেল বেরোচ্ছি? আর কে তুমি? সাংবাদিক। আমাদের দেশে দেশে যেটা নতুন নতুন ঘটনা ঘটছে ম্যাডাম, সেগুলো তো পেশ করা হচ্ছে। আরে তোমার যদি কিছু বলার থাকে তুমি আর ভেতরে বলো, বৌদিরে সবাই মিলে দেখবে। মনে ভাই, তোমার কাছে আমি কিছুই বলবো না। আরে আমার কাছে বলবে না, তুমি কার কাছে বলবে? দাদা পাবলেন প্রচুর ছড়ার কে সলভ করবে? তাহলে শোনো, আমি সব বিষয়ে লেটার পেয়েছি। এত ভালো মেয়ে, সব বিষয়ে পাস, নানাইয়ে ফেলটা করে কি করে? তাছাড়া আমার বাপি আমাকে বলেছি, আমি যদি ইংরেজিতে পাস করতাম আমাকে নিয়ে আমেরিকাতে ভর্তি করে দিয়ে আসতো। আমেরিকায়? হ্যাঁ। সেখানে তুমি সাইকেল নিয়ে যাবে না, পায়ে হেঁটে হেঁটে যাবে? এই দেখো, আমাকে পরীক্ষা ফেল করেছি, আমার মাথা খুব গরমে আছে, প্লিজ আমাকে তুমি ডিস্টার্ব করবে না। ম্যাডাম ডিস্টার্ব করার কোনো দরকার নেই তো, ক্যামেরা রেডি আছে, তুমি শর্ট করে তোমার একটা ছবি তুলবো, পুরো ভাইরাল হয়ে যাবে। এই, আমি পরীক্ষাতে ফেল করেছি বলে আমাকে তুমি রহস্য করছো। বারবার তোমাকে বলছি, একবার আমার পিছনে লাগলে তোমার হাতে চাইলে মাটিতে আচার মেরে ভেঙে দেবো। আমার চ্যানেল ভেঙে দেবে? হ্যাঁ দেবো। ম্যাডাম চ্যানেল ভেঙে দাও তো, কিন্তু খবর নিয়ে তারপরে আমি যাবো। চোদ্দ গোষ্ঠী ইচ্ছা দেবো রে চোদ্দ। তোমার গোড়ায় গোলত পাগলি ছাড়াও না রে। এই stupid, আমার গোলায় গলত তার মানে? আরে একটু আগে তুমি কি বলেছিলে? কেন মানছি না, মারবো না। ওই তো তোমার গোড়ায় গোলত, চোদ্দ গোষ্ঠী ইচ্ছা দেবো রে চোদ্দ। গোড়ায় গোলত পাগলি ছাড়া না রে। চোদ্দ গোষ্ঠী ইচ্ছা গোড়ায় গোলত পাগলি ছাড়া না রে। টাকা ভেঙে গোষ্ঠী আদুরি ময়না ওখানে একবার হয় না। একবার হয় আদুরি ময়না মনে হচ্ছে ভালো শিক্ষিত পারিনি। আচ্ছা ম্যাডাম, বলো। আমার নামটা কি জানতে পারি? আমার নাম মা। তোমার নাম? ছানির বাজারে কত দাম? আচ্ছা তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো? কেন, আমি তো হাই সেকেন্ডারি পড়াশোনা করছি। হাই সেকেন্ডারি? আচ্ছা হাই সেকেন্ডারি যা, ওই থেকে এর ভিতরে বানানো বলুন তো বানান। হাই সেকেন্ডারি মানে? হ্যাঁ। আরে বাবা, এটা তো কমন ব্যাপার। এটা বলবি তো। হাই সেকেন্ডারি। হ্যাঁ। হাই হাই হাই, মারছি না, মারবো না। না, শিক্ষার কি চাপ দেখে নাও। এই মেয়েটা যে ক্লাসে পড়ে সেই ক্লাসের বানান করতে ঘন্টা ফিরিয়ে নিল। আচ্ছা এটাই ছাড়লাম। আচ্ছা। ওই অমদিলা বলেন এর ভিতরে বলে ও মাই গড, আমার আমব্রেলা। আমব্রেলা। এবার কি করবো? আমব্রেলা। করছি না। আমব্রেলা। মারছি না, মারবো না। কথা দেখে কি মনে হচ্ছে এই সব মেয়েরা কি স্কুলে গেছে না বাউন্ডারি বাইরে থেকে ঘুরে ঘুরে তুলে এসছে? মিডিয়ার মধ্যে থাকবি, আমার ছাত্রী করে রাখবো, সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমি সন্মতি, কি হয়েছে? ওই জন্য লাকাপে ঢুকিয়ে দে বলে। আমি ছাত্রী, আমার প্রচুর পাওয়ার। আমি যদি মনে করি তোর কি করতে পারি জানি? বেশি করবি রে। এই মুহূর্তে তো হাতের চালটা নেই, মাঠে আচার মেরে ভেঙে দিতে পারি। এইটা তোর কেরম বাপের ক্ষমতা? আমার ঠাংমারে দেওয়া 14 কুস্তি একবার হাতটা দেওয়া ঠাংমাকে ডেকে পুরো থানাতে ঢুকিয়ে দেবো। ছোট লোক, যাদের মুখটা তত কথা আমাকে বাপকে কথা বলিস। আর তোর বিয়ে করে দেখ। এই তোর ছেলেটা ঠাংমা দিলে কি করবি? না দিলে কি করবি? আমাদের নাকি তোর করছো কেন? আমি তোর করলে হবে নাকি? আয়, হচ্ছে বঞ্চিত আমার হালকা শরীর বলে তোর ভয় হচ্ছে। টিভি খবর সব জায়গায় তোর ভাইরাল করবো। বল মা বল। গোবিন্দ, কি করে গাল বললো? রাস্তার লোক ছেলে মেয়ে করে ধরবো, তোদের দুধলাদের ব্যবস্থা করে আমার তোর আজকে ওখানে কি যুদ্ধ করা হয়? আরে কে কোথায় আছি বাচ্চা রে, বাচ্চা যা। এই দেখো কটকটির বলে পাকাটি, কত বড় মোটা খিরিস গায়ে দাঁড়িয়ে থাকছে। তুই বাউলা গাছে গোড়ার উপর ঝানু মারতেছি। ওর মারতে গেলে তোর পড়ে গেছে। সামনে জায়গায় আজকে ধর। তোর হাতেছে। তুই এত বড় সাহস, বেশ করেছি। পড়েছি বললি তোমার নাতিকে আবার ধরে মারবো।
বন্ধ করে কেন মাছ ছাড়া লাজ লজ্জার ভয় আছে না সব গেছে? দেখো ঠাকুমা, আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি, এইভাবে পথের মাঝে চিৎকার করো না। তাহলে শোনো, আমি সব বিষয়ে লিটার পেয়েছি, আর ইংরেজিতে আমি কতবার স্টুডেন্ট, আমি ইংরেজিতে ফেল করেছি। দেখো ঠাকুমা, আমি ইংরেজিতে ফেল করেছি বলে এই পথের মাঝে আমি প্রতিবাদ করছি। তা তোমরা দুজন আমাকে কেমন ডিস্টার্ব করছো? তোরা পরীক্ষা তোরা ফেল করবি, রাস্তার মধ্যে যেন প্রতিবাদ করবি। যার কথা সেই বুঝে পরে করে মজা। এর ভিতরে বলো না, কাজটা হবে সোজা। এই পরে ভূতে পড়বো তার মানে? আমি ম্যাডাম নোনা জলে সঙ্গে ফেললে হবে, যে জায়গায় বলে কাজ হবে। হ্যাঁ। তুমি মেন জায়গায় বলো। যার কথা সেই বুঝে পরে করে মজা। এর ভিতরে বলো, কাজটা হবে সোজা। পরে তো উঠবে আমি। তুই কি মৃত্যুটা মরবি? বলে তো উঠবে, বলে হবে যেতে দিলে ইচ্ছা। বলে তো উঠবে, বলে হবে যেতে দিলে ইচ্ছা। ইচ্ছা। তোমার যদি মনে হলো আমি বাজাতে দিন সহজে এই যে ফসফসটা মানে সোজা ভাবে ভালো বাড়ির মেয়ে কিছু রোজ শুনি ঠান্ডা শুধু ভালো দেখলে হবে না, ঠান্ডা এই মাত্র কোথায় গন্ডগোল? এই মেরমেন শিক্ষার ভাব ঠাকুমা ঠিক বলছি আমি। পরে তো উঠবে আমি, বলে তো উঠবে আমি, বলে তো হবে না দিলে ইচ্ছা। বলে তো উঠবে আমি, বলে তো হবে না দিলে ইচ্ছা। ইচ্ছা, ইচ্ছা। এই যে সুন্দরী, তোরা পড়াশোনা করে কাজ নিলে মা তুই বাড়ি চলে যা, বাড়ি গিয়ে বিয়ে থা করি আর সংসার ধর্ম করে মা, সংসার ধর্ম কর। পয়লার মেশিন তোমার জন্য তোমরা তেল দাও, আমি কি করবো রাখবো সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। ও বাবা এ মেয়ে তো টিকা। আজ আপনারাই দেখুন, এরাই প্রতিবাদী। হাই সেকেন্ডারিতে পড়ে বাচ্চা আমরা পালন করতে পারে না। জি ম্যাডাম জি, একটা অনুবাদ লাগে। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আজ হাতে সেই শিক্ষা আছে কি? শিক্ষা নেই, শিক্ষা সব শেষ হয়ে গেছে। আছে শুধু স্বাধীনতা। ঠান্ডা দোষ কি এদের? এদের কোনো দোষ নেই, দোষ হলো কিছু কিছু অভিভাবকদের। তুই ঠিক বলছিস ভাই।
শিক্ষা নেই, শিক্ষা সব শেষ হয়ে গেছে। আর শিক্ষা হবে কি করে? আগে শাসন ছিল আর শিক্ষা ছিল, এখন শাসন নেই আর শিক্ষা হয়নি। আগে বাবারা বাচ্চা স্কুল দিয়ে আসতো, তখন বলে আসতো, বলে আসতো যে হাড় আমারই আর মাংস তোমাদের। শিক্ষা হয়নি, শিক্ষা হয়েছিল। আর এখনকার বাবারা একটা কিছু বাচ্চা দিচ্ছি, বাচ্চা ভর্তি করতে আসছে আর বলে আসছে যে আমার সোনার দাম ঠিক না, তাই জন্য কোনো আদর লাগে। শিক্ষককে শাসন করে আর মানহানির কেস আর ধর্ষণ কেস। রাতুল লাঠি দাঁড়িয়ে আছে শিক্ষককে মারার জন্য। তাদেরকে শিক্ষা শেখাবি, তারা আর শিক্ষা শিখবে না, তাদের দুঃখী দিবি আর উত্তম না দিবি। সত্যি ঠাকুমা, আমরা ভুল করছি। আমাদের মতো মেয়েরা দাঁত থাকতে দাঁতের মনে বুঝি না। আমরা স্কুলে যাই ঠিকই, ক্লাস করি না, বয়ফ্রেন্ডের সাথে ম্যাচেস করি, আর পরীক্ষাতে ফেল করলেই আমরা প্রতিবাদ করছি, আমরা পথে ধর্ণা দিচ্ছি। তাই কি বলি শোনো, আমরা কেউ প্রতিবাদ করবো না, আমরা কেউ আর পথে ধর্ণা দিব না। আমরা সবাই শিক্ষা নিয়ে মেতে উঠি। আজকে সবাই মিলে হাতে হাতে রেখে বলে উঠি, জীবনরা হ্যাঁ জীবনরা অনন্তরী জীবনরা Raja,